সাদ্দাম হোসেন বা তানভীর হাসান সৈকত বা এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যার নেতৃত্ব ছিলেন, প্রধানতম নেতৃত্ব ছিলেন, বা বাংলাদেশ ছাত্রলীগের প্রধানতম নেতৃত্ব ছিলেন, ওনারা তো সরাসরি অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী বা তখনকার পূর্ব পাকিস্তান জামায়াত ইসলামীর আমির ছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কাদের মোল্লা ছাত্র সংঘের রংপুর জেলার সভাপতি ছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা নেতা ওইখানকার প্রত্যেকটা মানুষ ছাত্রসংঘ বা জামায়াত ইসলামীর নেতৃত্বে ছিলেন, এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্রসংঘ রাজাকার আল বদর আল শামস গঠন করে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এখন যখন আপনি তার বিচার করতে যাচ্ছেন, যখন আপনি তাকে তাড়াহুড়া করে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাড়াহুড়া করে বিচার করতে যাচ্ছেন ফৌজদারি অপরাধে, তাহলে তো আপনি এত বছর আগের সাক্ষী নাও বা পেতে পারেন। অথবা আমাদের কাছে তথ্য আছে, সাক্ষীকে বেশ কয় বছর আগে সাক্ষীদেরকে তথ্য প্রমাণসহ সরিয়ে ফেলা হয়েছে, একটা সংগঠন এসব তথ্য সরিয়ে ফেলেছে। ফলে দেখা যাচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তাদেরকে দমন করার জন্য তৎক্ষণাৎ তাদেরকে বিচারের আওতায় আনতে গিয়ে এই ঘটনাটা ঘটে। ফলে দেখা যায় এই যে পুরো যে বিচার ব্যবস্থা, এটাকে একটা সন্দেহের উদ্রেক ঘটায় মানুষের মনে। কিন্তু আপনি যদি দল হিসেবে বিচার করেন, দেখেন আপনি যদি ফৌজদারি অপরাধে আপনি কাদের মোল্লার বিচার করেন, তাহলে তো হবে না, সে তো নেতা। দেখেন সাদ্দাম হোসেন বা তানভীর হাসান সৈকত বা এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যার নেতৃত্ব ছিলেন, প্রধানতম নেতৃত্ব ছিলেন, বা বাংলাদেশ ছাত্রলীগের প্রধানতম নেতৃত্ব ছিলেন, ওনারা তো সরাসরি অংশগ্রহণ করেন নাই। আপনি যদি ওই একই মামলা দিয়ে যদি আপনি বিচার করতে চান, তাহলে তো শেখ হাসিনাও তো অপরাধী না, ছাড় পেয়ে যাবে। ফলে আপনি দল হিসেবে বিচার করতে হবে, আপনাকে দল হিসেবে অবশ্যই বিচার করতে হবে। এখানে এই সংকটটা ঘটেছে। ফলে আমরা দেখতে পাচ্ছি 13 সালের এই বিচারের পরে আরও বেশি পরিমাণে মানুষের মনে সন্দেহ পুরো। দেখেন এই রাজাকারের যে বিচার, এই রাজাকারের বিচার 71 সাল থেকেই একটা দাবি আকারে ছিল, এটা এখনও পর্যন্ত আছে এবং 1000 বছর পরেও থাকবে। সেটা 24 নিয়েও থাকবে। 24-এর বিচার যতক্ষণ না পর্যন্ত আপনি সম্পন্ন করতেছেন, রিকনসিলিয়েশনে যতক্ষণ না পর্যন্ত আসতেছেন, এই দাবি থাকবেই জনগণের মধ্যে। আমরা থাকবো, আপনারা এই দাবিটা দিবেন, আমরা আশা করতেছি। একইভাবে 71-এর বিষয়টাও থাকবে। ফলে দল হিসেবে বিচার না করার ফলে যা হয়েছে, এটা অবশ্যই এটা স্বৈরাচারী শেখ হাসিনার একটা কৌশল ছিল, এটা ক্যাঙ্গারু হাইকোর্ট ছিল, এটার দায় শেখ হাসিনারই, এবং শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে নাই। ফলে স্বৈরাচারী শেখ হাসিনার কৌশলের দায় বাংলাদেশের মানুষ নেবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমরা আশা করি 71-কে ধারণ করে, আমরা 71-কে এবং 24-কে ধারণ করি, আমরা 90-কে ধারণ করি। যারা আমাদের উপর গণহত্যা চালিয়েছে ইতিপূর্বে, তাদেরকে অবশ্যই রিকনসিলিয়েশনের মাধ্যমে আসতে হবে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে।